বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্বপ্রধান সমস্যা হলো যে এদেশে কোনো বিচার নাই। আইন আছে, আইন আছে আপনার আইনের বইয়ে, আইন আছে কিছুটা, যারা আইন পড়ে বা যারা উকিল তাদের মুখস্থ আছে, কিন্তু এটা আসলে বাস্তবে কিন্তু আইনের কোনো প্রয়োগ এদেশে নাই। ফলে এই জাতি আস্তে আস্তে ধ্বংসের অতল গহীনে তলিয়ে যাচ্ছে এবং ধ্বংস হয়েও যাবে। হ্যাঁ, আসেন এই বিষয় নিয়ে দুইটা কথা বলি। মানুষ বিচার পায় না, থানায়ও বিচার পায় না, কোর্টেও বিচার পায় না, সমাজেও বিচার পায় না। তিনটে পয়েন্ট। এক নম্বরে, আমাদের সমাজে দেখবেন যে যারা রাজনীতি করে এদের অধিকাংশই খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ। এটা প্রমাণিত সত্য। যদি আপনারা প্রমাণ চান আমি যথেষ্ট দিতে পারি। অধিকাংশই অনেক মামলার আসামি, তারা এই চেয়ারম্যান, মেম্বার, এমপি হয় যাতে তারা আইনের হাত থেকে সুরক্ষা পায়। কিছু গুন্ডা পান্ডা সান্ডা নিয়ে, ওই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিল না যে কয়েকটা গুন্ডা আর কয়েকটা হুন্ডা, ব্যাস, আর কিছু লাঠি হলেই মোটামুটি চলে। তো আমাদের দেশটা এভাবে চলতেছে। এদেশে কোনো ভদ্রতার কোনো মূল্য নাই, ভদ্রতার কোনো জ্ঞান নাই, মানে কোনো মূল্য নাই আমাদের দেশে। এটা প্রমাণিত সত্য। অধিকাংশ দেখবেন যে যারা সৎ তারা বোকা, সহজ সরল আর কি। এজন্য এদেশে কোনো কল্যাণ হবে না। দ্বিতীয়ত, থানা, প্রথম বলছিলাম সমাজে কোনো বিচার নাই। দ্বিতীয়ত, থানা এবং কোর্ট, কোথাও বিচার নাই। থানায় গেলে প্রায়ই খবর দেখবেন, মিডিয়ায় বলেন আর পত্রিকায় বলেন আর বাস্তব দেখবেন যে থানা মামলা নেয় না, জিডি নেয় না। আর যদি আপনি টাকা দেন, টাকা দিলে আবার নেয়। কমপক্ষে টাকা দিতে হবে। টাকা, আপনি একটা অভিযোগ করে আসলেন, অভিযোগ করার পরে আপনি 200 টাকা বা 500 টাকা বা 100 টাকা দিলেন, ভালো কথা, জমা নিল। এরপরে যার বিরুদ্ধে অভিযোগ তারা ডাকে, তোমার বিরুদ্ধে অভিযোগ আছে, তোমার কি মতামত বলো, দাও 10,000 টাকা। 10,000 টাকা দিল, ব্যাস, সাইলেন্ট। এই সমস্ত বিচার কখনোই হয় না, কখনোই হয় না। আপনি প্রমাণ চাচ্ছেন, ভুরি ভুরি প্রমাণ আমার কাছে আছে, দলিল হিসেবে আছে, দলিল। যাও, তো বিচার হয় না। এখন মামলা করলে যদি কেউ ফোন দেয়, চেয়ারম্যান, মেম্বার বা এমপি, মন্ত্রী ফোন দেয়, তখন তো বাধ্য হয়ে পুলিশকে নিতে হয়, তাই না? আচ্ছা, নিল, নেওয়ার পরে ওই মামলা যদি কোর্টে যায়, একটা মামলা, যে কোনো একটা মামলা কোর্টে গেলে প্রথমে তো মোহরিকে টাকা দিতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণ, 500 বা 1,000 দিতে হবেই, নইলে আপনার মামলা হবে না, ধরবে না। দ্বিতীয়ত, উকিলকে টাকা না দিলে তো আপনি অচল। উকিলকে টাকা না দিলে আপনার ওই মামলা ছুঁড়ে ফেলে দেবে ওই মামলা, আর এই মামলাটা আপনি চলে যাবে উকিলের হাতে। এই মামলা তখন উকিলের মামলা, আপনার মামলা না। আপনি কোনো কথাই বলতে পারবেন না, ঠিক আছে? ভুল হোক আর মিথ্যে হোক, এটা উকিলের মাধ্যমে উকিল যা বলবে সেটাই রাইট, চলে গেল মামলা। এরপরে পিস্কারকে টাকা দিতে হবে। আমি নিজে হাতে দিছি তো আমি জানি। পিস্কারকে টাকা না দিলে ওই মামলা আপনার ফাইলবদ্ধ হবে না, ওই মামলা বিচারকের টেবিলে যাবে না। তার মানে কি, প্রথম অবস্থায় মার খেয়ে গেলেন। প্রথমে উকিলকে টাকা দিতে হবে, মোহরিকে টাকা দিতে হবে, পিস্কারকে টাকা দিতে, 3 ধাপে টাকা দিতে হবে। তারপরে ওই যে আপনার সাথে 2-1 লোক নিয়ে গেলেন, যেহেতু আপনি বাদী হন আর বিবাদী হন তাতে কিছু আসে যায় না, কারণ আপনি তো তখন একা। আপনি কাউকে আক্রমণ করবেন অথবা কেউ আপনাকে আক্রমণ করবে, এরকম একটা পরিস্থিতি হয় না তখন। মামলা তো এইভাবেই হয়। যাক, তো আপনার সাথে কয়েকজন লোক থাকলো, আপনার সারাদিন নষ্ট হলো, সময় নষ্ট হলো, যাতায়াত, খাওয়া খরচ মিলে বড় একটা খরচ হয়ে যায়, আমি জানি, আপনারা জানেন। তো তারপরে মাসে তারিখে আপনাকে টাকা দিতে হবে। টাকা না দিলে পরে ওই মামলা ফ্রিজ হয়ে যাবে। আর আপনাকে কোনো কাগজ দেওয়া হবে না, যে মামলা করে সে কোনো কাগজ পায় না। একটা কাগজ থাকা দরকার যে অমক
আপনার নাম ঠিকানা দিয়ে যে অমুক অমুক তারিখে একটা মামলা করলো, যার মামলা নম্বর এত, তাই না? এই কাগজটা কোনো বাদীকেও দেওয়া হয় না, বিবাদীকেও দেওয়া হয় না। তবে একটা রেজিস্টার খাতা থাকে, একটা খাতা থাকে, কোর্টে থাকে, আমি দেখছি কোর্টে যেখানে বিচারক বসে সেখানে একটা খাতা থাকে। সেই খাতায় একটা মানে তারিখ লেখা থাকে, বাদী যদি কোনো মামলা করে সেইটা লেখা থাকে, আমি দেখছি। এটার কপিও আমার কাছে আছে। পরে ওই মামলা যদি আবার ডিসমিস হয়ে যায় তখন লাল কালিতে ওখানে একটা চিহ্ন দিয়ে দেয় যে লাল কালি দিলে এর মামলা বাতিল হয়ে গেছে, এরকমটি আর কি। যাই হোক, তো এটা চলতে থাকে তারিখের পর তারিখ। আর বিচারক কী করে জানেন? বিচারক 1 মিনিট, বড় জোর 2 মিনিটের বেশি মামলা দেখে না, অথচ ঘটনা কিন্তু বিশাল। অথচ সে 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা সময় নিয়ে একটা মামলা দেখতে পারতো, বাদীকে কিছু প্রশ্ন করতে পারতো, বিবাদীকে প্রশ্ন করতে পারতো। কারণ সেফ প্লেস, কোর্টটা হচ্ছে সেফ প্লেস। বাদী বা বিবাদী থাকে ওই যে খোয়ারের মধ্যে আটকা, আর যে আরেকজন থাকে বাইরে, তাই না? তো দুজনের কাছে কী ব্যাপার, তুমি তার বিরুদ্ধে অভিযোগ কেন করছো, এর তথ্য প্রমাণ কি, সাক্ষী কি, তাই না? এগুলো বিচারক কখনোই বাদীকে বা বিবাদীকে কখনোই প্রশ্ন করে না। উকিলকে প্রশ্ন করে, কিন্তু উকিল তো এই বিষয়ে জানে না। যে ঘটনাটা, ভালো করে খেয়াল করবেন, তো সিরিয়াস ব্যাপার আলোচনা করতেছি। একটা ঘটনা ঘটছে, যে ঘটনা ঘটছে ওই ঘটনাটা উকিলও জানে না, উকিলের বাপও জানে না, উকিলের 14 গোষ্ঠীর কেউ জানে না। উকিল মুখে মুখে যা শুনলো ওইটাই বিশ্বাস করে 2 উকিলে জেরা শুরু করে, অথচ মূল বিষয়টা কিন্তু ভিন্ন। কারণ মামলাটা ছিল মিথ্যা, এবং দেখবেন যে অধিকাংশ মামলায় মিথ্যা হয়। আচ্ছা, তারপরে বাদী হোক আর বিবাদী হোক, ওই যে খোয়াড়ের মধ্যে ওটার কী বলে আমি জানি না, এজলাস বলে না কি বলে, ওই খোয়াড়ের ভিতরে যখন আটকানোর সময় পুলিশ থাকে, বেরোনোর সময় পুলিশ থাকে, পুলিশকে বকশিস দিতেই হবে, আপনাকে দিতেই হবে, বকশিস দিতে হবে। কোর্ট ভরা পুলিশ, মনে করেন যে 10 জন 20 জন 30 জন 50 জন 100 জন উকিল আছে, উকিলের সামনে কিন্তু দুর্নীতি হচ্ছে, পুলিশ অন্যায়ভাবে টাকা নিচ্ছে। বাদী হোক আর বিবাদী হোক তার কাছে টাকা নেয়, দিতে হবে, না দিলে আপনার ওই খোয়ার থেকে বের করবে না। ঠিক আছে? তার মানে কি কোর্টের মধ্যেই অনিয়ম হচ্ছে। এখন কথা হচ্ছে যে এর সমাধান কি, তাই না? এটা সমাধান তো আছে, আমি সমাধান বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে যদি কোনো অভিযোগকারী, কোনো বাদী যদি মামলা করে, তাহলে সে মামলার ধরন, ভালো করে শুনবেন, মামলার ধরন, মামলার কারণ, সমাধানের পদ্ধতি এবং ঘটনাস্থল, সাক্ষী প্রমাণ, এই জিনিসগুলো পয়েন্ট আকারে উল্লেখ থাকবে। এবং বাদী যখন অভিযোগ করবে তখন কিছু তথ্য প্রমাণ, হয়তো সেটা হইতে পারে ছবি, হইতে পারে সেটা ভিডিও, হইতে পারে সেটা কাগজপত্র, দলিল দস্তাবেজ, এগুলো সে জমা দেবে। এবং বাদী যিনি অভিযোগ করছেন উনি কিন্তু সমাধান লিখে দেবে যে এই সমস্যা, সে আমার কাছ থেকে 5,000 টাকা ধার নিয়েছিল 3 মাসের কথা বলে, কিন্তু আজকে 3 বছর হয়ে যাচ্ছে সে আমার সে টাকাগুলো দিচ্ছে না। এ হলো সাক্ষী, এ হলো সেই দলিল বা এই কাগজ বা পর্চা বা প্রমাণ, এটা দিয়ে দেবে। তো টাকাটা সে যদি আমাকে সুদ আসলে ফেরত দেয় তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে? এই কাজটা করবে বিচারক। আচ্ছা, তাহলে যিনি বাদী, যিনি মামলা করবেন, তিনি অভিযোগের কারণ, অভিযোগের ধরন, অভিযোগের বিষয়, এর সমাধান বাদী নিজেই লিখে দেবে। ঠিক আছে? যে আমার জায়গার আরেকটা কারণ বলি, আমার জায়গা থেকে বিবাদী 10টা গাছ কেটে নিয়ে গেছে, আপনি মেপে দেখেন এই জায়গাটা আমার, এই হলো পর্চা, এই হলো দাল্লে, এই হলো নকশা। ক্লিয়ার? আচ্ছা, তো এইটা সহ ওই যে মামলাটা দেবে, ওই মামলার সাথে এই কাগজগুলো দিতে হবে। আচ্ছা, সমাধান কি? যখন কেউ মামলা করবে তখন তো ওইখানে সমাধান দেওয়া আছে, মামলার কারণ, মামলার ধরন, তথ্য প্রমাণের কাগজ এবং সমাধান বাদী নিজেই দেবে। তখন উকিল কী করবে, বা বিচারক কী করবে? বিচারক একটা টিম পাঠাবে, 2 সদস্য হোক আর 1 সদস্য, 5 সদস্যের একটা টিম পাঠাবে। আর ওই টিমের একটা খরচ, সরকারি একটা খরচ দিতে হবে, ওই খরচটা বাদীকে দিতে হবে অথবা বিবাদীকে দিতে হবে।
হ্যাঁ, উভয় মিলে দিতে হবে। তবে এটা বিবাদীকে দেওয়া উচিত। কারণ কি জানেন, এই যে সমস্যার কারণ, এই যে ঘটনাটা ঘটাইছে কিন্তু বিবাদী ভালো করে খেয়াল করবেন, যেহেতু এই ঘটনাটা বিবাদী ঘটাইছে, ফলে বাদী বাধ্য হয়ে আইনের আশ্রয় নিছে। কে আইনের আশ্রয় নিছে? আইনের আশ্রয় সাধারণত কারা নেয়? যারা ঝামেলার ভিতরে নাই, যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, যারা বিবেকবান, যারা সমাজে সচেতন, যারা দায়িত্বশীল ব্যক্তি, তারাই মূলত আইনের আশ্রয় নেয়। আর যারা অসুস্থ, যারা বিবেকহীন, যারা নির্বোধ, যারা ক্ষমতাশালী, তারা কিন্তু আইনের আশ্রয় নেয় না। তারা কেটে ফেলা গাছ, ওই জমির ধান কেটে নিয়ে আয়, ওর গরু ধরে নিয়ে আয়, জবাই দিয়ে খেয়ে ফেললো, তাই না? যারা ক্ষমতাশালী, যারা বিত্তবান, যারা অত্যাচারী, যারা জালেম, তারা এই কাজগুলো করে। কিন্তু যারা সচেতন, যারা বুদ্ধিমান, যারা বিবেকবান, যারা দায়িত্বশীল, যারা সচেতন, যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা মূলত মামলা করতে যায়। তবে মিথ্যে মামলা কিন্তু বেশি হয়, কিন্তু আমি কিন্তু আগেই বলছি। তো যারা গেল, ওইটাকে প্রথমে তদন্ত করতে হবে। প্রথমেই তদন্ত, কিন্তু তদন্ত না করে কিন্তু উকিলে জিরা করাটা মিথ্যে কথা। কারণ বাদী পক্ষের উকিলও জানে না ঘটনার মূল বিষয়, আর বিবাদী পক্ষের উকিলও জানে না ঘটনার মূল বিষয়, তাই না? মূল বিষয়টা তখনই বের হবে যখন তদন্ত হবে। আর সরকারের উচিত যে এরকম একটা কাগজ লিখে দেবে, যে একটা ফর্ম থাকবে, স্ট্যাম্প থাকবে, 100 টাকা হোক, 200 টাকা হোক, আর 1000 টাকার স্ট্যাম্প হোক, ওই স্ট্যাম্পে লেখা থাকবে যে অভিযোগের ধরন, অভিযোগের কারণ, অভিযোগের সমাধানের পদ্ধতি। এই তিনটে জিনিসটা কে বলবে? বিবাদী কি করবে? বিবাদী অথবা বিবাদী না, বাদী এটা করবে, ফিল আপ করবে। বিচারকের কাজ হবে একটা তদন্ত টিম পাঠিয়ে বিষয়টাকে তদন্ত করা, তদন্তর সাপেক্ষে তারপরে হয়তো জেরা হইতে পারে। কিন্তু আমাদের দেশে সেটা হয় না। সাধারণত ওই কাদা ছোড়াছড়ি হয়, উকিলরা কাদা ছোড়াছড়ি করতে করতে এক পর্যায়ে হয়তো সমাধান বাদী বিবাদী মিলেই করে, বা এলাকার লোকজন করে। অথবা বাদী যিনি বিচার চাইতে আসছিলেন, সে মাপ চায়, বলে বাবা আমি মাপও চাই, দোয়াও চাই, ভিক্ষা চাই না, কুকুর ঠেকাও। কারণ কি জানেন? কারণ একটা জমির মূল্য একটা জমির মূল্য 1 লক্ষ টাকা। কিন্তু এটা প্রচলিত একটা প্রবাদ আছে যে এই 1 লক্ষ টাকার জমি আপনার ফিরে পেতে অনেক সময় 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা খরচ হয়ে যায়। এজন্য মানুষ সাধারণত মামলা করতে চায় না। কারণ কি? তারা বিচার পায় না। ঠিক আছে? এই আমাদের দেশ, এই জন্য শুধু এই কারণে আমাদের এই সুন্দর, স্বর্গের চেয়ে সুন্দর, আমি স্বর্গের চেয়ে সুন্দর বলবো, স্বর্গের চেয়ে সুন্দর এই পৃথিবীটাকে আমরা নরকে পরিণত করে ফেলছি। এটা আমাদের কর্মদোষে, কিন্তু আমরা বুঝতে পারি না। পৃথিবীটা অনেক সুন্দর, আর জান্নাতটাই পৃথিবীতেই ছিল, এরকম তথ্য প্রমাণ আছে। এটা আছে আপনার কোহিনুর পাবলিকেশনস, 50 বাংলা বাজার, ঢাকা থেকে প্রকাশিত যে কাসা সালাম বিহার, এই কাসা সালাম বিহার 34 পৃষ্ঠা একটা কাহিনী আছে, যে হজরত আদম আলাইসাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন, যখন তিনি মৃত্যুসজ্জায়, তখন তাদের সন্তানদেরকে বলো যে বাবারা, তোমরা জান্নাতে গিয়ে কিছু জান্নাতি আঙ্গুর নিয়ে আসো। তখন আদম সন্তানের কথা বলা হয়েছে, এখানে নাম উল্লেখ করা হয় নাই। আদম সন্তানেরা রওনা দিল জান্নাতের দিকে। তো পথিমধ্যে কিছু ফেরেশতারা বলে, এই আদম সন্তানেরা, হোয়ার আর ইউ গোয়িং টু নাও? তোমরা এখন কোথায় যাচ্ছ? দেন অ্যান্সার টু সন অফ আদমের সন্তানা বলল যে উই আর গোয়িং টু আর্ন সাম ফ্রুট ফর মাই সিক ফাদার। আমরা আমাদের অসুস্থ পিতার জন্য কিছু ফল আনতে যাচ্ছি। তখন ফেরেশতারা বলল, নো, দেয়ার ইজ নো পারমিশন ফর আদম এনি কাইন্ডস অফ ফ্রুট। আদমের জন্য কোনো ফলের পারমিশন নাই, জান্নাত থেকে তাকে ফল আনা যাবে না। তো এই ঘটনা প্রমাণ করে যে জান্নাতটা পৃথিবীতে ছিল। এবং ইহুদিরা, খ্রিস্টানরা, যেহেতু ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, এই 3টে ধর্মকে বলা হয় আব্রাহামিক রিলিজন, এবং এই 3 ধর্মের কাহিনীগুলো কিন্তু দেখবেন 99% প্রায় এক। ঠিক আছে? তো এটা প্রমাণ করে যে জান্নাতে পৃথিবীতে ছিল, এবং ইহুদি খ্রিস্টানরা মনে করে যে এই পৃথিবীটাকে আবার সুন্দর করে সংস্কার করে দেওয়া হবে, তখন হিংসা বিদ্বেষ জ্ঞানে থাকবে না, তখন এই পৃথিবীটা জান্নাতে পরিণত হবে। ঠিক আছে? তো এই সুন্দর পৃথিবীটা
এই অসুন্দর করে ফেলাইছে কিছু কুচক্রি দুষ্টু লোক। আর এদের সহযোগিতা করে আমাদের বিচার ব্যবস্থা, কারণ দেশে তো বিচার নাই। বিচার নাই এটা কেমন কথা বলেন? বিচার তো আছে। অনেকে বলে যে বিচার তো আছে। না ভাই, বিচার নাই। যেটা আছে সেটা আছে বইয়ের পাতায়, সেটা আছে গল্প হিসেবে। যেমন জগন্নাথ কলেজের সামনে জানেন তো বিশ্বজিৎকে হত্যা করা হলো, অসংখ্য ক্যামেরার সামনে, হ্যাঁ, প্রকাশ্যে সেই বিশ্বজিৎকে হত্যা করা হলো। সেই বিশ্বজিতের কোনো বিচার হয় নাই। তারপরে ঢাকা ইউনিভার্সিটির আবরারের অপরাধ কি? সে নামাজ পড়ে। নামাজ পড়াটা কি অপরাধ? নামাজ পড়াটা কি অপরাধ হতে পারে? নামাজের সাথে উত্তম কাজ আর কি হতে পারে? এই যে পৃথিবীতে 4,500 অথবা 5,000 ধর্ম আছে, সবাই তো সেই এক সৃষ্টিকর্তাকে মানে, এবং তারা কেউ এই নামাজকে কেউ বলে আরসুনা, এই নামাজকে কেউ বলে আরাধনা, কেউ এই নামাজকে বলে যজ্ঞ, কেউ নামাজকে বলে প্রার্থনা, কেউ নামাজকে বলে প্রেয়ার, তাই না? তো এই এক নামাজকে পৃথিবীর যে 5,000 ধর্ম আছে, এই 5,000 ধর্মের মানুষরাই কিন্তু নামাজ পড়ে, তবে তাদের এই নামাজের পদ্ধতি ভিন্ন, ঠিক আছে? যেমন মিশরীয়রা জিগরাত নামক যে জায়গা ছিল, জিগরাত মানে কি না? মসজিদ। জিগরাত মানে মসজিদ। আজ থেকে সেই 14,000 বছর আগে তারা সেখানে নামাজ পড়তো। আজ থেকে 40,000 বছর আগে, 40,000 বছর আগে ইসলাম ধর্মে আছে মাত্র 10,000 পৃথিবীর বয়স, কিন্তু আসলে না, পৃথিবীর বয়স আরও অনেক বেশি, মেলে না। তো এই যে গিলগামেশের যে মহাকাব্য, এই গিলগামেশের মহাকাব্যের যে সৃষ্টিকর্তা হচ্ছে আনু, আর তারা যেখানে সৃষ্টিকর্তার আরাধনা করতো তাকে বলে শামহাট মন্দির। কি বলে? শামহাট মন্দির। আমরা তাকে বলি মসজিদ, তারা বলে শামহাট মন্দির। আবার আজ থেকে 6,000 বছর আগে বা 7,000 বছর আগে বর্তমান যে ফিলিস্তিন, জেরুজালেম, এই জেরুজালেমের যারা বসবাস করতো, মানে জেরুজালেমে আজ থেকে আরও 7,000 বছর আগে যারা বসবাস করতো, তারাও কিন্তু ওই সালেম নামে একটা পাহাড় ছিল, সালেমের পাহাড়ে তারা প্রার্থনা করত। ফলে এই প্রার্থনা থেকে এই জায়গার নাম হয়েছে জেরুজালেম, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন পবিত্র কোরআন শরীফে যে ইউসুফ নবীর কাহিনী আছে। ইউসুফ নবীর কাহিনী আছে না? সূরা ইউসুফে ইউসুফ নবীর কাহিনী আছে। তো এই ইউসুফ নবীর জন্মেরও বহু আগে সেই কেনান দেশে ধর্ম ছিল কেনানাইট ধর্ম। সেই কেনানাইট ধর্মের অনুসারীরা সেই বাল দেবতার পূজা করত। তারপরে আরবে ইসলাম ধর্ম আসার আগেও কিন্তু কয়েক ডজন ধর্ম ছিল, তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য 4টে ধর্ম। যেমন ইহুদি ধর্ম, তারাও সেই নিরাকার এক আল্লাহ বিশ্বাস করত। খ্রিস্টানরা, তারাও সেই নিরাকার এক আল্লাহ বিশ্বাস করত। হানিফ সম্প্রদায়, তারাও সেই নিরাকার এক আল্লাহ বিশ্বাস করত। আর এই যে প্যাগান বা হিন্দু, তারাও সেই নিরাকার আল্লাহ বিশ্বাস করত। হ্যাঁ, এটাই সত্য, 100% সত্য। কারণ বেদে তাই বলা আছে যে ন তস্যি প্রতিমা অস্তি, তার কোনো প্রতিমা নাই, তার কোনো আকার নাই। হরি হচ্ছে কি? নিরাকার জ্যোতিময় শরীর। হরি শব্দের অর্থ নিরাকার আল্লাহ। এই বিষয়গুলো আলেমরা জানে না, কিন্তু তারা বিশুদ্ধার করে। ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। সৃষ্টিকর্তার মধ্যে একজনই, দ্বিতীয় কেউ নাই। এটা কিসের কথা? বেদের কথা। একমেব অদ্বিতীয়াম, তিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো আকার নাই, তার কোনো কায়া নাই, তিনি জন্মমৃত্যু রহিত, তিনি অশরীরী, তাই না? এই তো কোরআন যা বলতেছে, বেদ তো তাই বলতেছে, কিন্তু আলেমরা এগুলো জানে না। ফলে মানুষের মতো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়, শুধুমাত্র কথা বিক্রি করে খায়, উকিলদের মতো। উকিলটা কিন্তু, শুনছেন না, উকিলটা কিন্তু ঘটনার আদ্যপান্ত কিছু জানে না, শুধুমাত্র তর্ক করে। তারপরে তারিখে যখন ক্লান্ত হয়ে যায়, তখন দেন সাইডে, তখন যে টাকা বেশি দেবে অনেকটা তার পক্ষে রায় চলে যায়, ঠিক আছে? এজন্য এই জাতি শান্তি পাবে না, এরা ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, আর পরকালে এদের জন্য কোনো অংশ থাকবে না। পরকাল বলতে কি বোঝায়? এই যে যা কিছু আমরা দেখি, কোনো কিছু কিন্তু বিলীন হবে না। মনে করেন যে এই পৃথিবীটা ধ্বংস হয়ে গেল, তাই না? এই পৃথিবীটা ধ্বংস হয়ে গেল, জ্বলে পুড়ে সারকার হয়ে গেল, তাই না? তাতে কি হবে? কিছু হবে না।
একদম 5 পয়সার ক্ষতি হবে না, কারণ সৃষ্টিকর্তাই তো এই পৃথিবী সৃষ্টি, তিনি তো আর ধ্বংস হচ্ছেন না। যদি সৃষ্টিকর্তা মারা যেতেন বা সৃষ্টিকর্তা বুড়ো হয়ে যেতেন বা সৃষ্টিকর্তার শক্তি কমে যেত, তাহলে একটা ক্ষতি হতো, কিন্তু সৃষ্টিকর্তা তো হয়ে যাচ্ছেন, তাই না? তিনি শক্তিরূপে সর্বোচ্চ বিরাজমান। তো তিনি কি করবেন, আরও আপডেট করে, আরও ডিজিটালাইজ করে, আরও উন্নত করে আবার পৃথিবী গড়বেন, ঠিক আছে? যেমন আমার মনে আছে 1980 সাল, কত 1980 সালে আমাদের বাড়ি পুড়ে যায়। এই যে আমি আবুল বাশার, আমাদের বাড়ি পুড়ে যায়। পুড়ে গেলে আমার বাবাও মারা গেছে ঠিক 11 মাস আগে, বাড়ি পুড়ার 1 বছর আগে আমার আব্বা মারা গেছে। তো আব্বা মারা গেল, তো দেখলাম যে আমাদের বাড়িতে কোনো টিনের ঘর ছিল না। প্রায় 30-35টা যে ফ্যামিলি, টিনের ঘর ছিল না বললে ভুল হবে, 2-3টে টিনের ঘর ছিল। তারপরে যখন বাড়ি পুড়ে গেল, দেখলাম বাড়ি পোড়ার পরে সুন্দর সুন্দর টিনের ঘর উঠছে। কারণ কি জানেন, বিভিন্ন জনের দান ধ্যান করছে, বেশ সুন্দর সুন্দর টিনের ঘর দিছে। 1980 সালে আমার স্বাস্থ্য ভাই একজন আছে চান মিয়া, সে টিনের ঘর দিল আমার ঘরের সামনে, আমার জায়গায়। আমাদের হক জায়গা, আমাদেরকে জীবনে কোনোদিন আমাদের জায়গা ভাগ করে দেয় নাই। তারপরে আবার আমার আপন মামাতো ভাই আবু বক্কার তার নাম, তারা আরও 2 ভাই আছে, হাসান হোসেন আছে। তো এই আবু বক্কারের কিন্তু ছিল না, ওই টিনের ঘর ছিল, সোনের ঘর ছিল। যখন তার ঘরটা পুড়ে গেল, তখন মেম্বারের পক্ষে লোক ছিল, তো মেম্বার লোকজনকে ধরে তো তারা টাকা দিল, সে মাশাল্লাহ বড় বারান্দা দিয়ে বিশাল এক টিনের ঘর তৈরি করলো, তাই না? তো এই আগুন লাগলে অনেকের কপাল খুলে যায়, ঠিক আছে? যাকে বিষয়টা। তো বন্ধুরা, বলতেছিলাম যে এদেশে কোনো বিচার নাই, আইন নাই, সেখান থেকে চলে গেলাম আবার ধর্মের জগতে। যেহেতু আমার ধর্ম নিয়ে আমার নাড়াচাড়া, ধর্মের জগতে আমি চলে যাই কথা প্রসঙ্গে। তো এই হলো বিষয়। ও সৃষ্টিকর্তা কিন্তু আমাদেরকে জ্ঞান দিয়েছে, জানেন তো? সৃষ্টিকর্তা পৃথিবীতে যত মাছ আছে তাকেও জ্ঞান দিয়েছে, পৃথিবীতে কীট পতঙ্গ, পশু পাখি, মানুষ সবাইকে জ্ঞান দিয়েছে, কিন্তু আমরা এই জ্ঞান দিয়ে কাজে লাগাই না, ফলে আমরা বারবার পিছিয়ে পড়ে যাই, ঠিক আছে? আমাদেরকে মানুষে ঘৃণা করে। আপনি যতই বাহাদুরি করেন, ভারতের যারা, তারা আমাদেরকে বলে রিফিউজি। 2 দিন আগে জানেন তো যে সে আমেরিকা থেকে বিমানে করে কিছু বাঙালিরে এই দেশে এনে ছেড়ে দিছে, কারণ তারা অসভ্য। আরবের মানুষরা বলে এরা বলে মিসকিন। ইটালিতে 6 মাসের ভিসা দিত, এখন বন্ধ করে দিয়েছে, কারণ এই বাঙালি সেখানে গেলে আর বের হতে চায় না এইভাবে। তো আমাদের যদি চরিত্র ভালো করতাম, তাহলে আমরা অনেক সুখে শান্তিতে বসবাস করতে পারতাম, আমাদের দেশটা অনেক সুন্দর, ঠিক আছে? কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের চরিত্রটা অত সুন্দর না, ঠিক আছে? হ্যাঁ, ধর্মের দোহাই দিয়ে আপনি জান্নাত কখনোই পাবেন না। ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে আপনাকে ভালো কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে এবং বিবেকের কাজে লাগাতে হবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।